নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি মুচমুচে ফুলকপির পকোড়া। দেখুন দেখুন পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি আপনারা বানিয়ে খান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শীতকালে সন্ধ্যেবেলা গরম গরম চা বা কফির সাথে খেতেও কিন্তু দারুণ হবে। আর শব্দটা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার ভেতরটা দেখাচ্ছি। এই যে দেখুন কতটা মুচমুচ করছে। সবচেয়ে সহজভাবে বানিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি ফুলকপি। আমি 3টা ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে কেটে নেব। আমাদের সবগুলো ফুলকপি কাটা হয়ে গেছে। আর আমি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে কেটেছি, তাহলে কিন্তু বেশি মুচমুচে থাকবে। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে 3বার ধুয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো জল আর দিয়ে দেবো সামান্য লবণ। এবার নেড়ে দেবো, মানে জলের মধ্যে দিয়ে দেবো ভালো করে। এখন ঢেকে এগুলোকে 50% মতো ভাপিয়ে নেব। যতক্ষণে ফুলকপিগুলো ভাপানো হবে, এদিকে আমি বেটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি বেসন, একটা বড় বাটিতে নিয়ে নেব। আর নিয়েছি হাফ বাটি শুকনো চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দেওয়ার জন্য কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে থাকবে। আর দিয়ে দেব কর্নফ্লোর। এটা দিলেও কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার জল দিয়ে বেটারটাকে গুলিয়ে নেব। জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। যদি একবারে জলটা বেশি করে দেওয়া যায়, তখন কিন্তু বেটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এর থেকে বেশি জল আমি দেব না। এখন খুব ভালো করে গুলিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দলা বা গুটি পেকে না থাকে। আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। আর এদিকে ফুলকপি ভাপানো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। গ্যাসটাকে অফ করে দেব। আর একটা ছাঁকনি দিয়ে ফুলকপিগুলো জল থেকে তুলে একটা বাটিতে রেখে দেব। বেটারটা রেস্টে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম মোটা থাকবে। খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি কিছু মশলা। এখানে আছে চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। সবকিছু একসঙ্গে দিয়ে দেব। এই পকোড়াগুলো চটপটা টেস্ট আনার জন্য কিন্তু একটু চাট মশলা আর গোলমরিচটা দিলে কিন্তু খুব ভালো সেন্টও হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু বেটারটা একদম রেডি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম করে এবার দিয়ে দেব সাদা তেল। এখন বেটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। আমি জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার বেটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। যে কয়টা ধরবে দিয়ে দেব একসঙ্গে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।
এখন কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব, তাহলে উপর থেকেও তেলটা খুব ভালো করে লেগে যাবে। আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, এক সাইড একটু হওয়ার পরে উল্টে দেব। 1 মিনিট পর এখন আমি নেড়ে দেব। আমি এইভাবে সবগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি, যেন সব দিক থেকে ভাজাটা খুব ভালো করে হয়ে যায়। আমি পকোড়াগুলোকে একদম ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা থালাতে নামিয়ে নেব। আর এইভাবেই বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।